আসসালামু আলাইকুম। আজ 10ই মে 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ফাঁস হলো শুভেন্দুর ভয়াবহ দুর্নীতির তথ্য। শুভেন্দুকে নিয়ে শেখ হাসিনার অদ্ভুত প্রত্যাশা। নতুন মিশনে নেমেছে ইরানে কট্টরপন্থীরা। এবার বিস্তারিত। ভারতের রাজনীতিতে নীতি আর আদর্শ শব্দ দুটি যে কতটা অপাঙ্ক্তেয় তার এক চরম ও নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি হলো 2026 সালে এসে। 2016 সালের নারদ স্টিং অপারেশনের সেই কুখ্যাত ভিডিও, যেখানে গোপন ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে, সেই ঘুষের কলঙ্ক গায়ে নিয়েই আজ তিনি পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই ঐতিহাসিক দ্বিচারিতাকে কটাক্ষ করে আম আদমি পার্টির তৈরি করা এআই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ রোববার আম আদমি পার্টি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিদ্রুপাত্মক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিশাল বিজেপি এক্সক্লুসিভ ওয়াশিং মেশিন পরিচালনা করছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের ছাপ মারা মলিন সাদা পোশাকে কম্পমান শুভেন্দু অধিকারীকে মেশিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপর মেশিনের বোতাম টিপে বিজেপি ওয়াশ শুরু হতেই ভেতর থেকে বেরিয়ে আসছে এক ভিন্ন মানুষ। ধপধপে পরিষ্কার গেরুয়া বসন, কপালে তিলক এবং মুখে এক বিজয়ী হাসি। ভিডিওর শেষে ট্যাগলাইন ভেসে উঠছে, শুভেন্দু 2.0, এখন 100% বিজেপি ফ্রেশনেস যুক্ত। এই ভিডিওটি মূলত বিজেপির সেই বহুল আলোচিত ওয়াশিং মেশিন তত্ত্বকেই সামনে এনেছে, যেখানে বলা হয় দুর্নীতির দায়ে অভিযুক্ত যে কোনো নেতা বিজেপিতে যোগ দিলেই তিনি রাতারাতি পবিত্র হয়ে যান। এই রাজনৈতিক নাটকের সবচেয়ে পরিহাসের জায়গাটি হলো 2016 সাল। তৎকালীন নির্বাচনী জনসভায় উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই নারদ নিউজের সেই গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র ভর্ৎসনা করেছিলেন। মোদী তখন হুঙ্কার দিয়ে বলেছিলেন, দুর্নীতির এই নগ্নরূপ বাংলার মানুষ মেনে নেবে না। কিন্তু ইতিহাসের চাকা অদ্ভুতভাবে ঘুরে গেছে। যে হাতকে একদিন প্রধানমন্ত্রী ঘুষখোর হিসেবে চিহ্নিত করেছিলেন, 10 বছর পর সেই শুভেন্দু অধিকারীর হাতেই পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিতে দ্বিধা করেননি তিনি। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে খোদ মোদির উপস্থিতি বিরোধীদের ভাষায় রাজনৈতিক নির্লজ্জতার টেক্সট বুক উদাহরণ। মোদি ওয়াশিং পাউডার, সব দাগ চুটকিতে সাফ। শুধুমাত্র ভিডিও নয়, আম আদমি পার্টির ফেসবুক পেজে একটি গ্রাফিক পোস্টও ভাইরাল হয়েছে। সেখানে একটি ওয়াশিং পাউডারের প্যাকেটের ডিজাইন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মোদি ওয়াশিং পাউডার। প্যাকেটের গায়ে বড় করে লেখা, দুর্নীতির সব দাগ চুটকিতেই সাফ। এই প্রচারণায় একটি কাল্পনিক দড়িতে বিজেপির কয়েকজন নেতার ছবি ঝুলিয়ে দেখানো হয়েছে, যারা একসময় দুর্নীতির অভিযোগে বিদ্ধ ছিলেন কিন্তু বর্তমানে বিজেপিতে নিরাপদ আশ্রয় পেয়েছেন। এই তালিকায় আছেন আসামের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী হিমন্ত বিশ্ব শর্মা, যাকে সারদা ও লুই বার্জার কেলেঙ্কারিতে অভিযুক্ত করেছিল বিজেপি। অজিত পাওয়ার সেচ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হয়েও এখন উপমুখ্যমন্ত্রী। বর্তমানে শুভেন্দু অধিকারী এই তালিকার শীর্ষস্থান দখল করেছেন। বিরোধীদের দাবি, সিবিআই বা ইডির হাত থেকে বাঁচতে এই ওয়াশিং পাউডার ব্যবহার করে দাগমুক্ত হওয়া এখন ভারতের রাজনীতির প্রধান ট্রেন্ড। বিশ্লেষকরা বলছেন, ভারতের রাজনীতিতে গত 1 দশকে একটি ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি যখন কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে টার্গেট করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লেলিয়ে দেয় এবং জনসভায় তুলোধনা করে, তখন নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে শীঘ্রই সেই ব্যক্তি বিজেপিতে যোগ দিতে চলেছেন। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তৃণমূল থেকে বিজেপিতে আসা এবং এরপর দ্রুত পদোন্নতি পেয়ে মুখ্যমন্ত্রী হওয়া, এই পুরো প্রক্রিয়ায় নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের গতকালের শপথ গ্রহণ অনুষ্ঠান যেন সেই অনৈতিকতারই এক আনুষ্ঠানিক উদযাপন। সোশ্যাল মিডিয়ায় এই এআই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে গণতন্ত্রের প্রহসন হিসেবে অভিহিত করেছেন,
কেউ কেউ লিখছেন 2016 সালে মোদি যা দেখিয়েছিলেন তা ছিল আসল ভিডিও, আর 2026 সালে যা দেখছি তা হলো আসল সিনেমা। নেটিজেনদের মতে রাজনীতির আদর্শ এখন আর গঙ্গা জলে নয়, বরং বিজেপির ল্যাবরেটরিতে তৈরি বিশেষ ওয়াশিং পাউডারে ধৌত হচ্ছে। ডিজিটাল এই যুগে পুরনো ভিডিও ডিলিট করা সম্ভব হলেও মানুষের স্মৃতি থেকে তা মুছে ফেলা অসম্ভব। ফলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং আপ এর এই শ্লেষাত্মক প্রচার বিজেপিকে এক দীর্ঘস্থায়ী অস্বস্তির মুখে ঠেলে দিয়েছে। যে দুর্নীতিবাজকে একদিন জনসম্মুখে অপমান করা হয়েছিল, আজ তাকেই মুকুট পরিয়ে সিংহাসনে বসানো হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে রাজনীতির ময়দানে কোনো সত্যই ধ্রুব নয় এবং ওয়াশিং মেশিন কেবল একটি রূপক নয়, বরং বর্তমানে এটি ভারতীয় রাজনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির বিশাল বিজয়ে দলটির নেতা এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভূমিধস বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। তিনি উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের জনগণের এই রায় শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ এবং জনমুখী নেতৃত্বের প্রতি তাদের গভীর আস্থা ও শ্রদ্ধারই প্রতিফলন। চরম বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী শুভেন্দুর জয়ে উল্লসিত খুনি হাসিনা অদ্ভুত আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার অকৃত্রিম বন্ধুত্বের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি অনন্য স্থান রয়েছে। আমাদের মধ্যে অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন বিদ্যমান। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে এই সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে। ভারত পলাতক হাসিনা তার বার্তায় আরও বলেন, প্রতিবেশী হিসেবে আমরা সবসময় পশ্চিমবঙ্গের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। তিনি আশা প্রকাশ করেন যে শুভেন্দু অধিকারীর কার্যকালে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ঐতিহ্য আরও সুদৃঢ় হবে এবং দুই বাংলার মানুষের কল্যাণ ও উন্নয়নে যৌথভাবে কাজ করার ধারা অব্যাহত থাকবে। গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনা শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রিসভার সকল সদস্যদের সাফল্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সম্প্রতি ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ঢাকা থেকে হাসিনাকে প্রত্যার্পণের জন্য করা আনুষ্ঠানিক আবেদনটি তারা আইনগতভাবে পর্যালোচনা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধটি আমাদের অভ্যন্তরীণ বিচারিক ও আইনি প্রক্রিয়ার অধীনে পর্যালোচনাধীন রয়েছে। আমরা সব পক্ষের সাথে গঠনমূলকভাবে এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়। থালাপতিকে উদ্দেশ্য করে দেওয়া ওই বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল। এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মোদী আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কাজ করে যাবে। এর আগে রোববার সকালে চেন্নাই নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে উগ্রপন্থীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে বিরোধী মতের সাধারণ মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করছে, যা থেকে রেহাই পাননি ভাইরাল পরোটা বিক্রেতা রাজু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি ট্রেনের ভেতর তাকে টানা হেঁচড়া করা হচ্ছে। এ সময় তার গায়ের জামাটি ছিঁড়ে যায়। এরপর ট্রেন থেকে নামিয়ে তাকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। ওই সময় তার চোখে মুখে প্রচণ্ড আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছিল। শুভ কর্মকার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মারধরের ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর ওই একই অ্যাকাউন্ট থেকে আরও দুটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যাচ্ছে রাজু ক্ষমা চাইছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্দিরের পাশে বসে মাংস খেয়েছেন। এছাড়া জয় শ্রীরাম না বলে জয় বাংলা স্লোগান দিয়েছেন।
জয় বাংলা বলার ওই ভিডিওটা মূলত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগের। ওই ভিডিওতে দেখা যায় তাকে একজন জয় শ্রীরাম স্লোগান দিতে বলছেন। ওই সময় রাজু বলেন তিনি কোনো রাজনৈতিক স্লোগান দেবেন না, কিন্তু পাশ থেকে একজন জয় বাংলা বলার পর তিনিও সঙ্গে সঙ্গে জয় বাংলা বলেন। এই জয় বাংলা স্লোগানটি মূলত তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছে। রাজু অপর একটি ভিডিওতে বলেছেন তিনি সক্রিয়ভাবে কোনো রাজনীতি করেন না, কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পছন্দ করেন। আর এসব বিষয় নিয়েই নির্বাচনের পর তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ ট্রেনে মারধর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে, যা মূলত হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি তাদের স্লোগান হিসেবে ব্যবহার করে। দর্শক, এবার ইরান প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ভেস্তে দিতে সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থী গোষ্ঠী জেভে-ই পায়দারি বা এন্ডুরেন্স ফ্রন্ট। দেশটির রাজনীতি ও গণমাধ্যমে প্রভাবশালী এই গোষ্ঠী মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা ইরানের আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো হামিদ রেজা আজিজি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকে চিরস্থায়ী লড়াই হিসেবে দেখে। তাদের বিশ্বাস শিয়া আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিয়ামত পর্যন্ত টিকে থাকা উচিত। এ ধর্মীয় মতাদর্শের প্রশ্নে তারা বেশ উগ্র ও অনড়। গোষ্ঠীটি নিজেদের 1979 সালের ইসলামী বিপ্লবের প্রকৃত রক্ষক হিসেবে দেখে। তাদের দাবি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, বরং প্রতিরোধের মাধ্যমেই ইরান লাভজনক অবস্থান নিশ্চিত করতে পারে। ইরানের নতুন নেতৃত্ব যখন জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছে, তখন এই অতিরক্ষণশীল গোষ্ঠী গণমাধ্যম, পার্লামেন্ট ও জনসমাবেশে আলোচনার বিরোধিতা আরও জোরদার করেছে। তারা আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগও তুলেছে। গোষ্ঠীটির অন্যতম প্রভাবশালী নেতা সাইদ জালিলি 2021 সালের নির্বাচনে প্রায় 1,30,00,000 ভোট পেয়েছিলেন। তার ভাই ভাহিদ জালিলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর শীর্ষ কর্মকর্তা। এদিকে গোষ্ঠীটির ঘনিষ্ঠ কয়েকজন সংসদ সদস্য আলোচনাকারী দলের প্রতি সমর্থন জানিয়ে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের অভিযোগ যুক্তরাষ্ট্রের অতীত আচরণের কারণে এ ধরনের আলোচনা ইরানের জন্য ভুল পদক্ষেপ হতে পারে। ইরানে পণ্য ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য হরমুজ প্রণালীর বিকল্প রুট হিসেবে রাশিয়া সম্প্রতি ক্যাসপিয়ান সাগর ব্যবহার আরও বাড়িয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে মস্কো ক্যাসপিয়ান সাগর হয়ে ইরানে ড্রোনের যন্ত্রাংশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী রপ্তানি শুরু করেছে। এর ফলে ইরানে ড্রোন সক্ষমতা পুনর্গঠন ও সামরিক শক্তি জোরদারে সহায়তা মিলছে। তবে বিশ্লেষকদের মতে এসব সরবরাহ সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে সিদ্ধান্তমূলক প্রভাব ফেলবে না। প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে ক্যাসপিয়ান সাগর দিয়ে রাশিয়া ইরান বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময় কৃষ্ণ সাগর ও হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বিকল্প রুটের ওপর নির্ভরতা বাড়ছে। এছাড়া আগে কৃষ্ণ সাগর হয়ে ইরানে যে প্রায় 20 লাখ টন রুশ গম পাঠানো হতো, তা এখন ধীরে ধীরে ক্যাসপিয়ান রুটে সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনের হামলার ঝুঁকির কারণে ঐতিহ্যবাহী সমুদ্রপথগুলোকে এখন বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় উত্তেজনা চরমে। ওমান উপসাগরে ইরানের 3টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করার লক্ষ্য নিয়ে আমেরিকার শক্তিশালী FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা এবার নতুন রণকৌশল গ্রহণ করেছে। জাহাজগুলোকে পুরোপুরি ধ্বংস না করে সেগুলোর ইঞ্জিন লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যাতে জাহাজগুলো অকেজো হয়ে পড়ে। মূলত ইরানকে আলোচনার টেবিলে বসাতে এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই ওয়াশিংটন এই কঠোর অবস্থান নিয়েছে। এর আগে শুক্রবারও স্টার 3 এবং শেবদা নামক দুটি তেলবাহী জাহাজে গাইডেড বোমা ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী। বর্তমানে ওমান ও পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন রয়েছে, যেখান থেকে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। আমেরিকার সাফ হুঁশিয়ারি, আলোচনার শর্ত না মানলে হরমুজ প্রণালীর এই অবরোধ ও সামরিক তৎপরতা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবের পক্ষে সমর্থন জানানোয় প্রতিবেশী দেশ বাহরাইনকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটনের সাথে জোট বেঁধে এই অঞ্চলে কোনো পদক্ষেপ নিলে তার ফল হবে ভয়াবহ। এমনকি বাহরাইনের জন্য হরমুজ প্রণালীর পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সরাসরি বাহরাইনকে লক্ষ্য করে এই সতর্ক বার্তা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা বাহরাইনের মতো ক্ষুদ্র রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সরকারগুলোকে সতর্ক করছি যে যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট প্রস্তাবের পক্ষে অবস্থান নিলে তার জন্য চরম মূল্য দিতে হবে। বাহরাইনকে লক্ষ্য করে আজিজি আরও যোগ করেন, নিজেদের জন্য হরমুজ প্রণালীর দরজা চিরতরে বন্ধ করবেন না। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথে নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাথে বাহরাইনের ঘনিষ্ঠতা এবং সাম্প্রতিক মার্কিন প্রস্তাবের প্রতি তাদের সমর্থন তেহরানকে ক্ষুব্ধ করেছে, যার প্রতিফলন এই কঠোর হুঁশিয়ারি। আন্তর্জাতিক ডেস্কগুলোতে এই খবর উত্তাপ ছড়াচ্ছে, কারণ হরমুজ প্রণালী নিয়ে যে কোনো অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মুমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কাউকে কখনো জোর করবেন না। এই ধরুন, আমরা যখন বাজারে যাই, আমাদের কাছে কোনো কিছু বিক্রি করার জন্যে বিক্রেতারা কিন্তু অনেক জোর জবরদস্তি করে। ব্যক্তিগত জীবনে আপনি কাউকে অনুরোধ করতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু জোর জবরদস্তির পর্যায়ে যাবেন না। একটা কাজের ক্ষেত্রে আপনি কারো সহায়তা চাইতে গিয়ে জোর করবেন না। কাউকে সুপথে ফেরাতে গিয়ে জোর করবেন না, কারণ জোর করলে হিতে বিপরীত হয়। বরং আপনি বোঝার জন্য সময় দিন। সেই ব্যক্তি যেন উপলব্ধি করেই সঠিক পথে ফিরে আসে, বা আপনার পাশে দাঁড়ায়, বা আপনাকে অনুভব করে, সেই সুযোগটি দেওয়া উচিত। সেই জন্যে জীবন থেকে জোরাজোরি, জোর জবরদস্তি এই শব্দগুলো আজ থেকে ফেলে দিন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।